কথায় আছে গঙ্গায় স্নান আর তুঙ্গভদ্রা পান, মানে তুঙ্গভদ্রার জল পান করলে গঙ্গায় স্নানের চেয়েও বেশি উপকারী। হ্যাঁ সত্যি, কারণ তুঙ্গভদ্রাকে সঞ্জীবনী নদী বলা হয়। তুঙ্গভদ্রার জলে কিছু একটা আছে যেটা পান করলে শরীরের অনেক অসুখ বিসুখ সেরে যায়। তো দেখো বন্ধুরা, আমরা এখানে বোটিং করার জন্য, এই বোটিংটার নাম কি? বোটিংটার নাম কি? तो कोराकल राइड करने के लिए हम लोग आया ये तुंगभद्रा नदी में। तो देखो कितना सुंदर है, কত সুন্দর জায়গাটা দেখো বন্ধুরা, অপূর্ব জায়গা, অপূর্ব, মানে কিছু বলার নেই, মুখে ভাষা আসছে না, এত সুন্দর, ভীষণ সুন্দর। এ দেখো পাথরে মানে পাহাড়ে ভর্তি। দেখো তো এই রাইড करने के लिए আমরা এসেছি। ভীষণ সুন্দর বন্ধুরা, মাঝে মাঝে হিন্দি কথা এসে যাচ্ছে, কিছু মনে করো না, কারণ হচ্ছে এত হিন্দি কথা বলতে বলতে না আমার এমন হ্যাবিচুয়াল হয়ে গেছে যে আমি বাংলা তো ভীষণ ভালোবাসি বলতে, সবসময় অনেকবার হিন্দিই বলি না, বাজার দোকান, তো মাঝে মাঝে হিন্দি কথা এসে যায় আমার, আজকাল না চিরকালই। তো আজকে অনেক বছরই তো হলো বাইরে, সেই বিয়ের পর থেকে অনেক বছর হয়ে গেছে, তো সেই জন্য হিন্দি কথাটা এসে যায়, তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? তো যাই হোক, দেখো তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তুঙ্গভদ্রার তীরে। সেই তুঙ্গভদ্রা যাকে নিয়ে এক ঐতিহাসিক উপন্যাস আছে, যেটা লিখেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। দেখো, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস তুঙ্গভদ্রা থেকেই কিন্তু তুঙ্গভদ্রা এতটা পপুলার হয়েছে। তো দেখো কি সুন্দর একটা ঐতিহাসিক গল্প, কিন্তু হলে কি হবে, সত্যিকারের মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নদীটায়। তো এই যে কারাকুল বোট, তো কারাকেল বোট, এই বোটগুলি অনেকটা পদ্ম পাতার মতো দেখতে। দেখো এর ভেতরেই অনেক মানুষ বসে কিন্তু যেতে পারে। কি সুন্দর না, কি অপূর্ব। আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস তুঙ্গভদ্রার তীর থেকে কিন্তু তুঙ্গভদ্রাকে অনেকটা চিনেছি। তো আমরা 1300 টাকা দিয়ে একটা করাকেল বোট ভাড়া করলাম। সেই করাকেল বোটে সুমিতার আমি দুজনে মিলে বসে পড়লাম। হ্যাঁ, সঙ্গে আমাদের ড্রাইভারও ছিল, মানে যিনি আমাদের ওখানে নিয়ে গেছিলেন তিনিও ছিল। नहीं नहीं, वो गवर्नमेंट वो मालिक के पास है। नहीं वो बात नहीं बोल रहा हूँ। और कहाँ चलता है ये बोट? जैसा तमिलनाडु में चलता है? तमिलनाडु में नहीं जाएगा, तमिलनाडु में बनाना बोट जाएगा। बनाना बोट हर जगह एक डिफरेंट रहता है। डिफरेंट बोट, हाँ ये वाला इधर का ही है। और केरला में भी एक लंबा टाइप होता है, केरला में। वो ये नेचुरल बोट है सर, ये जो natural। फॉरेनर्स इंडियन ज्यादा लाइक करेगा। हाँ ज्यादा लाइक करेगा, ठीक ठीक। वो नीचे डांबर है, वो बाम्बू, वो थर्ड पर प्लास्टिक। ओह अच्छा अच्छा, वाह। তো এই চালক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু তথ্য জানতে পারা গেল, ঐতিহাসিক তথ্য, কোথায় রাজা মেডিটেশন করতেন, কোন দিকটায় কোন মন্দির ছিল। এই তুঙ্গভদ্রার চারিদিকটা ঘিরেই কিন্তু পুরো রাজ্যটা গড়েছিল। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দূরে দেখা যাচ্ছে কিষ্কিন্ধা, তারপরে তো হনুমান টেম্পল, যেটা আমরা গেছিলাম সেটাও দেখা যাচ্ছে দূর থেকে। এই তুঙ্গভদ্রা থেকেই মানে পুরো শহরটাকে তুঙ্গভদ্রা ঘিরেই বানানো। তো প্রচুর বোট চলছিল, আমরাও বসেছিলাম। দেখো কেমন পদ্ম পাতার মতো না, বোটটা ঘেরা মতো, সে আগেকার দিনে ধামা হতো না, কুলো ধামা, সেইরকম ধামা টাইপের। কি অপূর্ব না। আর এতগুলো লোক বসা, কিন্তু একটুও হিল ছিল না, ভীষণ সুন্দর স্মুথলি চলছিল। তবে ওই চালক ভাই বলছিল যে যাওয়ার সময় খুব ভালো, স্রোতের টান যেদিকে থাকে, কিন্তু আবার ফেরার সময় স্রোতটা তো বিপরীতমুখী হয়, একটু নাকি ওদের কষ্ট হয়। কিন্তু এখনও হাতে এই দাঁড়ি টানছিল, কোনো বইয়ে নেই, মেশিনের দ্বারা টানাটানি হচ্ছিল না, হাতে দাঁড়ি টানছিল। খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। দেখো দূরে কত মন্দিরগুলোও দেখা যাচ্ছে। এই যে আরেকটা, দেখো এবার দেখো পুরোপুরিভাবে দেখতে পাবে তোমরা, কি সুন্দর না।